ব্রাদার ইসলাম, আজিজানি মোহতারাম, বাবাজি, আমার ভাইয়েরা, আপনারা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না বসে থেকে অযথা সময় নষ্ট না করে পবিত্র এই মাহফিলে স্টেজে এসে বসুন। ইনশাআল্লাহ এর সব মহান আল্লাহ পাক আপনাকে দেবেন। অতএব ইধার ওধার ঘুরে না বসে থেকে তাড়াতাড়ি করে চলে আসুন। মুআজ্জাজ সামিন ইকরাম, ব্রাদার ইসলাম, খুব মূল্যবান সময় এবং মাহফিলে খুব সুন্দর সুন্দর ব্যবস্থা। ব্রাদার ইসলাম, আইজানি মোহতারাম, শিক্ষার একটি দাম আছে। কারণ হলো শিক্ষা এমন একটা জিনিস যে একটি শিক্ষা এমনই একটা মূল্যবান জিনিস। মুআজ্জাজ সামিন ইকরাম, ব্রাদার ইসলাম, একজন শিক্ষিত মানুষ আর আরেকজন হচ্ছে অশিক্ষিত মানুষ। এর মধ্যে কিন্তু অনেক দ্রুপ্ত অনেক ভাগ আছে। মূর্খ আর একটা শিক্ষিত মানুষের সঙ্গে একই ভাবা, এটা কিন্তু ভুল ধারণা। কেননা রাস্তা দিয়ে দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন, ওর মধ্যে একজন আছেন শিক্ষিত আর আরেকজন আছে অশিক্ষিত। দুইজন ব্যক্তি হাঁটতে হাঁটতে যেতে 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 রাস্তা দিয়ে দেখছেন যে একজন ব্যক্তি আপনার শাক নিয়ে যাচ্ছে। তো শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে এর জন্য ভাগ আছে বলছি ব্রাদার, দুইজন ব্যক্তি একই সঙ্গে চলতে চলতে রাস্তা দিয়ে দেখছেন যে একটি সাপ, যার ভালো ভদ্র ভাষায় বলা যায়, বলে অনেকেই ভদ্রভাবে বলতে গেলে বলে কি সর্প। শিক্ষিত মানুষটা বলছে আল্লাহর কি কুদরত, যার হাত নেই পা নেই তবুও সর্পটা এত সুন্দরভাবে হাঁটছে, দেখতে খুব ভালো লাগছে। বাস অশিক্ষিত যে ব্যক্তি ছিল সে ব্যক্তি শিক্ষিত ব্যক্তির ভুল ধরলো। বলে ভাই আপনি এটাকে কি বলছেন? বলে ভাই এটা হচ্ছে আপনার সর্প। বলে না ভাই আপনি ভুল বললেন। বলে কেন ভাই? বলে এর জন্য ভুল বললেন যে এটা হচ্ছে আপনার সাপ। ইনি বলছেন যে না ভাই এটা ভালো ভদ্র ভাষা হচ্ছে সর্প। অশিক্ষিত মানুষটা কিছুতেই বুঝবে না। দুইজনের মধ্যে আপনার ভুল বোঝাবুঝি হয়ে গেল। অশিক্ষিত বলছে যে ভাই যদি আপনার সর্প হয় তাহলে আমি 10 কিল মার খাবো, আর যদি আপনার সাপ হয় তাহলে আপনি কি খাবেন? বলে হ্যাঁ খাবো। তাহলে চলেন গ্রামের মোড়লের কাছে। গ্রামের মোড়লের কাছে যাওয়ার পর বলছে ভাই ওই যে আপনার টেढ़ा বেঁকা হয়ে কেলা বেলা করে চলো, ওগুলা কি গো ভাই? তো বলে সাপ। হলো ভাই আমি যে বললাম যে সাপ, আপনি দেখেন ভুল বলেছেন, তাহলে মার খেতে হবে 10 কিল।
এই ব্যক্তি কিন্তু আপনার 10 কিল মারলো। আবার রাস্তা দিয়ে দুজনে যেতে 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 একটা দোকানের সামনে দেখছে একটা নুনের বস্তা পড়ে আছে, যাকে ভদ্র ভাষায় বলা হয় লবণ। ভদ্র লোকটি বলতেছে এই বস্তার মধ্যে দেখেন লবণ ভরা আছে, আর এ বলছে যে না ভাই এটা হচ্ছে নুন। আবার কিন্তু পুনরায় দুইজন ব্যক্তির মধ্যে ঝামেলা বেঁধে গেল। মোড়লের কাছে যাওয়া হলো, মোড়লও ছিল আপনার অশিক্ষিত, বলে ভাই এটা কি? তো বলে এটা হচ্ছে নুন। তো ভাই হলো, আমি যেটা বললাম সেটাই হলো, তাহলে আবার 10 কিল। তাহলে কিল হলো দুবারে? 10 10 20 কিল। আবার রাস্তা দিয়ে একই সঙ্গে যেতে যেতে একটা নদীতে দেখা গেল যে আপনার একটা বক বসে আছে, বক। শিক্ষিত ব্যক্তি আপনার বলছেন যে সুন্দর বক বসে আছে, একটা পা একটা ঠ্যাংকে চেড়ে নিয়ে এত সুন্দরভাবে এক ঠ্যাঙে এসে বকটা ঘুমাচ্ছে, খুব ভালো লাগছে। অশিক্ষিত বলছে ভাই এটাকে কি বললেন? বলে ভাই এটা হচ্ছে ভদ্র শিক্ষিত ভাষা বক। আর এ বলছে যে না এটা হচ্ছে বক। এই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেল, আবার ভুল বুঝাবুঝি। আবার কিন্তু আপনার মোড়লের কাছে যাওয়া হলো, ভাই এটা কি গো ভাই? তো এটা হচ্ছে বক। ভাই হলো, 3 বারে 30 কিল খাওয়ার পরে শেষ পর্যন্ত আপনার আবার রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 একটা মহিলা একটা ছোট পাছাতে করে ডালিতে করে আপনার কিছু শাক তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা দেশের মানুষ, গ্রামের মানুষ, চলিত ভাষা যেটাকে আমরা শাক বলি। শিক্ষিত মানুষেরা, ভদ্র মানুষেরা বা ভদ্র ভাষায় তাকে শাক বলা হয়। দুইজন ব্যক্তির মধ্যে ঝামেলা হয়ে গেল। এবার বলছে ভাই এটা কি বলেন? তো বলেন না ভাই আর আমি বলবো না, কেননা আমি যবারই বলছি তবারই ভুল হচ্ছে, যার জন্য আমি আর বলবো না। কেন ভাই? বলে এর জন্য বলবো না যে শাকসবজি ব্যাকরণ 3 10 30 কিল খেলাম আমি অকারণ। যদি বলি নুন তো মারিয়া করবে আমাকে খুন। অতএব ভাই আমি শাকও বলবো না শাকও বলবো না, ভাই দুটোই বলা যায়। তো ব্রাদার ইসলাম, শিক্ষা একটা এমন জিনিস, এই শিক্ষার মধ্যে আপনার অবশ্যই শিক্ষার দাম আছে। অতএব ভাই এখান ওখানে আপনারা সোশ্যাল মিডিয়া যুগে আপনার মোবাইলে দেখছেন এ মৌলবীর ওয়াজ ও মৌলবীর ওয়াজ শুনছেন, গজল শুনছেন, কিন্তু কিছু আপনার বক্তা বেরিয়েছে, তারা আপনার নিজেকে আপনার খুব শিক্ষিত মনে ভাবে, আর নিজেকে শিক্ষিত হওয়ার পরে জলসাতে মাহফিলে তারা আপনার অনেক কিছু আপনার ভাইরাল হওয়ার জন্য দেখা যাচ্ছে এমনকি নবী মুস্তাফাকে নিয়েও পর্যন্ত তারা এমন মতলব করেছে, খারাপ আলোচনা করছে যে অনেক কিছু তারা আপনার শিরক বিদআত আপনার বলে দিচ্ছে, যা থেকে আমাদেরকে সাবধান হতে হবে। যেমন একজন বক্তা যার নাম হচ্ছে ইয়াসিন, এ আপনার দুরূদ শরীফ আমরা পড়ি, যার জন্য এমন ভাবে মুখকে মানে কি বলবো, মুখকে টেढ़ा করে আপনার চেগরে চেগরে সে আপনার এমন ভাবে আপনার দরুদ শরীফ নিয়ে এইভাবে আপনার স্টেজে আপনার সে বলেছে যে আমরা দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা পড়ি, যার জন্য আপনার সে আপনার এমন ভাবে আল্লাহুম্মা এমন করে আপনার নবীর উপর দরুদ শরীফ পড়েছে, সেটাকে নিয়ে মুখ চেগরে চেগরে এইভাবে সে আপনার দরুদ পাঠ করছে। সে কিন্তু আসলে দরুদ শরীফ আপনার দরুদের পক্ষ নয়, ও হচ্ছে দরুদের বিপক্ষ। ব্রাদার ইসলাম আইজানি মুহতারাম, আমরা নবীকে সালাম জানাই, নবী সালাম আলাইকা আমরা পাঠ করি, যার জন্য সে আপনার বলে যে আপনার সালাম পড়া কিয়াম পড়া এটা হচ্ছে আপনার ওর কাছে নাকি না জায়েজ। ব্রাদার ইসলাম এই বক্তা থেকে সাবধান, যার জন্য এর আপনার নতুন ভাবে নাম দেওয়া হয়েছে ডাবজোর। এমনকি আপনার ইউটিউবে ফেসবুকে আপনারা দেখেছেন বহু আপনার সুন্নি জামাতের আলেম মাওলানা তার নাম দিয়ে দিয়েছে ডাবজোর, কারণ সে ছোটবেলায় মাদ্রাসা পড়তো,
আর ও পড়াশোনা বাদ দিয়ে সে আপনার ডাব চুরি করে, নারকেল চুরি করে, মাদ্রাসার গাছে নারকেল ডাব চুরি করে খেত, যার জন্য ওকে নাম দেওয়া হয়েছে ডাবচোর মৌলভী। সুন্নি জামাতের আলেম মাওলানাদেরকে সে আপনার বলেছে যে গুটকাখোর। ব্রাদার ইসলাম, তবে কিন্তু নিজের আপনার ঘা বুঝেন তো, নিজের ঘাকে নিজে চুলকে সে আপনার রক্ত বের করছে, কিন্তু দেখা যাচ্ছে অপরের ওপরে সে আপনার দোষ চাপাচ্ছে। ব্রাদার ইসলাম, আগে ও খোঁচা মারছে, এমনকি কয়েকটা বিষয় নিয়ে তার সঙ্গে আপনার মোকাবেলার চ্যালেঞ্জ ও নিজেই ঘোষণা করেছিল, কিন্তু এই সিন আপনার ডেট দেওয়ার পরে, দিন দেওয়ার পরে সে আপনার সেই ডেটে, সেই জায়গাতে, স্থানে, সেই স্থানে সে পৌঁছায়নি। কিন্তু সে বলেছিল আমি আপনার চ্যালেঞ্জ ঘোষণা করলাম, সুন্নি জামাতের মুফতি এবং আলেমদের সঙ্গে আমি মোকাবেলা করব। সে আপনার আসেনি, আর কিয়ামত পর্যন্ত সে আসবেও না। আমরা কিন্তু দরুদপন্থী, কিয়ামপন্থী। এমনকি কিছু জায়গা থেকে আপনার আমাদের জলসার জন্য ফোন আসে, যদি আপনার বলে যে আপনি কিয়াম করেন, বলে অবশ্যই আমরা কিয়াম করি, সালাম পড়ি, দরুদ পড়ি, চাহে আপনার দাওয়াত দেন আর না দেন। আমি এইভাবে বেশ কিছু দাওয়াতকে আপনার ক্যান্সেল করেছি, যে তারা আপনার দরুদ পড়ে না, কিয়াম করে না, তোর সেই আপনার জলসাতে যাব না। ব্রাদার ইসলাম, আজিজানে মুহতারাম, নবী মুস্তাফার উপর দরুদ শরীফ আমরা পড়ি না, আপনার আর অন্য কিছুতে আপনার পড়ে। একটু বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী আমার দুইজন আপনার নিকটের সাহাবী, যে সাহাবী দুইজনকে নিয়ে আল্লাহ রাসূল আমার বলতেছেন, বলে ওগো আমার সঙ্গের সাথী আবু বকর, ওগো আমার শেরে খোদা আলিয়া মুর্তজা, আজকে চলো আমি হাবিব তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ভ্রমণ করতে যাব। দয়ার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম আবু বকরকে ডাক দিলেন। আবু বকরকে বলছেন, বলে আবু বকর চলো আজকে আমার সঙ্গে ঘুরতে যেতে হবে, ভ্রমণে যেতে হবে। জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি। নবী আমার বললেন, বলে যাও আমার শেরে খোদা আলিয়া মুর্তজাকে ডাক দাও। আবু বকর বলতেছেন, বলে ওগো শেরে খোদা আলিয়া মুর্তজা, নবী মুস্তাফার জামাই, আপনাকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়েছেন, চলুন যেতে হবে নবী মুস্তাফার সঙ্গে ভ্রমণ করতে। শেরে খোদা আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি সাহাবা হযরত ফাতিমা জোহরাকে বলতেছেন, বলে ফাতেমা তোমার আব্বা আজকে ভ্রমণ করতে আমাকে নিয়ে যাবে। ফাতেমা গো, তবে কি ঘরে তোমার খাবার রয়েছে? আল্লাহর নবীর আপনার বেটি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী গো, আমার ঘরে মাত্র আপনার তিনখানা রুটি রয়েছে, ওই রুটি তিনখানা আপনি সঙ্গে করে বেঁধে নিয়ে যান। মা ফাতেমা ওই তিনটি রুটি আপনার বেঁধে দিলেন। এমন তো অবস্থায় তাড়াতাড়ি করে ওই তিনটি রুটিকে পকেটে ভরে নিয়ে আপনার নবী পাকের কাছে হাজির হলেন। আল্লাহ রাসূল বলছেন, বলে ওগো আলী আবু বকর গো, চলো আজকে আমার সঙ্গে যেতে হবে। নবী মুস্তাফা দুইজন সাহাবীকে নিয়ে যেতে 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 চলতে চলতে রাস্তার মাঝে একই সঙ্গে চলতেন। হাঁটতে হাঁটতে রাসূল আমার চুপ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। এমন তো অবস্থায় দুইজন সাহাবী রাসূলুল্লাহ চেহারার দিকে তাকাচ্ছেন, একই সঙ্গে চলছে। আমরা জানতে পারলাম না, বুঝতে পারলাম না হুজুর আমার কাঁদতেছেন ব্যাপারটা। সাহাবী দুইজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,
আপনার সঙ্গে একই সঙ্গে আমরাও হাঁটছিলাম, আপনার সঙ্গে রয়েছে নবী গো, তবে কেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন নবী গো? আমরা যে বুঝতে পারলাম না, আমরা কিছুই জানতে পারছি না দয়ার নবী গো, আপনি কিসের জন্য, কি হলো, অসুবিধা নাকি কিছু হলো, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরজ করে হুজুর কেন কাঁদছেন একটু বলুন, আমরা আপনার মুখের কথা শুনবো। হাবিব নবী আমার বলছেন, বলো গো আমার শের খোদা আলিয়া মুর্তজা, ওগো আও বাক্কার গো, শোনো শোনো, আমি সব কথাই আপনার বলবো, তবে জলদি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর যেখান থেকে পারবে একটা খেজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এসো। সাহাবী দুইজন ছুটতে ছুটতে আপনার যেন খেজুরের ডাল খুঁজতে লাগলেন, একটা খেজুর গাছ দেখতে পেলেন, এমন তো অবস্থায় বেরাদার এবার কিন্তু আল্লাহ রাসূল আজ্ঞা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার সাহাবী দুইজনকে আরজ করলেন, ও সাহাবী খেজুরের ডাল সংগ্রহ করে নিয়ে এমন তো অবস্থায় আপনার জানো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর আল্লাহর রাসূল আমার জানো সাহাবী দুইজনকে আপনার বললেন, বলে সাহাবী গো ওই খেজুরের ডালটাকে দুই ভাগ করো, দুই টুকরো করো, আর দুই টুকরো করার পর ওই যে উঁচু দুটো ঢিপি জায়গা দেখছো, ওই উঁচু ঢিপি জায়গা দুটোতে কোরআন তেলাওয়াত করে যেন ওই উঁচু ঢিপি দুটো জায়গাতে গেড়ে দাও। যেমনই আপনার উঁচু ঢিপি জায়গা দুটোতে খেজুরের ডাল যখন পুঁতে দেওয়া হলো, তো সঙ্গে সঙ্গে দেখা গেল যে আল্লাহ রসুলের যেন চোখের পানিটা বন্ধ হয়ে গেল। কেন? নবী মুস্তাফার হুকুমাত যেখানে চলে গেছে, নবী মুস্তাফার যেখানে হুকুম পড়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন সেখানে আপনার খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতা, ওগো আমার কবরের আযাবের ফেরেশতা, ওই কবরের আযাবকে তুমি মাফ করে দাও, কেননা আমার আকা মাওলা দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী যেখানে হুকুম পড়ে গেছে, আমি আল্লাহ সেখানে আপনার ওই কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। বাবাজি আমার ভাইরা মুসলমান, ওগো আমার সুন্নি মুসলমানেরা, দরুদ নিয়ে আলোচনা করতেছিলাম। আগের দিকে বলবো দরুদ শরীফ আমরা শুধু মানুষ পড়ে না অন্য কোনো জিনিসে পড়ে। এবার কিন্তু বেরাদার আল্লাহ রাসূল আকা মাওলা দয়ার নবীর যেন চোখের পানি বন্ধ হয়ে গেল। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, সাহাবী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবার বলুন আমরা একটু জানতে চাই হাবিব গো, আমরা বুঝতে পারছি না, আমরা জানতে পারলাম না, আপনি যেন কি যেন বুঝতে পেরেছিলেন গো নবী। নবী আমার বললেন, বলে ওগো আমার সাহাবী, তোমরা যদি সব কিছু বুঝে নাও সাহাবী গো, তাহলে আমি হলাম নবী, তোমরা হচ্ছো আমার সাহাবী। এই সাহাবী আর নবীর মধ্যে কোনো পার্থক্য হতো না। বোঝা গেল? তোমরা হচ্ছে সাহাবী আর আমি হচ্ছি নবী, আমি জানতে পারবো তোমরা জানতে পারবে না, এর জন্যই বলা হয়েছে নবী আর সাহাবীর সঙ্গে ভাগ আছে। আর সেই নবীকে আমরা বলি যে নবী হামারা বড় ভাই, নাউজুবিল্লাহ। নবীকে আমরা আপনার মূর্খ বলি, নবীকে আমরা আপনার কিছু মানুষ তারা আপনার বলে যে নবী আপনার নাকি গায়েব জানে না। এ থেকে বোঝা গেল নবী আমার গায়েবের খবর দেনেওয়ালা দাদা। আর দেবন্দু হবে ফারাজে নবীর আমার গায়েবকে তারা মানে না। বেরাদার আমার ভাই গো, এমন তো অবস্থায় বেরাদার চলুন আগের দিকে চলুন, এমন তো অবস্থায় রসুল আমার বললেন, বলে সাহাবী গো এই যে আপনার খেজুরের ডাল উঁচু দুটো ঢিপি জায়গাতে কেন গাড়তে বললাম, পুঁততে বললাম জানো? এর জন্য বললাম ওই আপনার দুইটা ঢিপি জায়গা দুটোতে, ওই ঢিপি ঢিপি জায়গা দুটো উঁচু জায়গা
দুটো, ওটা হচ্ছে দুইজন ব্যক্তির আপনার কবর রয়েছে, আর ওই কবরের ভিতরে আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা কবরে তারা আযাব দিতেছে। এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধু, ও আমার বন্ধু সোনা মানিকেরা, এবার কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল কামাউলা বলতেছেন ওই আপনার কবরের আযাব দুটো মাফ হয়ে গেছে। এমন তো অবস্থায় জানো সাহাবী দুইজন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আমরা আপনার কাছে আরজ করে জানতে চাই, ওই ব্যক্তি দুইজনে এমন দুনিয়াতে কোন কাজ করেছিল? আল্লাহর নবী কামাউলা বলতেছেন একজন ব্যক্তি আপনার দুনিয়ায় যখন বেঁচে ছিল, বেঁচে থাকা অবস্থাতে আল্লাহ পাকের কথাকে সে মানেনি, আল্লাহ পাকের কথাকে সে নাফরমানি করেছিল। আল্লাহ বলেছিল মুসলমান, মুসলমান গো, তোমাদের জন্য নাপাক অবস্থায় দিন যাপন করা হবে না। এই ব্যক্তি আপনার যতদিন বেঁচে ছিল কিন্তু আপনার প্রস্রাব ফিরত, কিন্তু কোনোদিন যেন আপনার পবিত্র হতো না। আপনার পেশাব করে আপনার পানি নিত না, আপনার কুলুপ নিত না, যার জন্য এই ব্যক্তির আপনার কবরে এরকম ভয়ঙ্কর আযাব চলিতেছে। ফেরেশতা আপনার সাহাবী দুইজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একজন ব্যক্তির কথা আপনার বুঝতে পারলাম, দ্বিতীয় ব্যক্তির কথাটা একটু জানিয়ে দেন গো রাসূল। রাসূল আমার বলতেছেন বলো গো আমার সাহাবী, শোনো গো, এই আপনার দ্বিতীয় ব্যক্তি দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য সুদকে হারাম করে দিয়েছেন। আর এই ব্যক্তি আপনার দুনিয়াতে টাকাওয়ালা ছিল, জমিওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, ধন দৌলত আলা ছিল। এই ব্যক্তি যতদিন ছিল গরিব মানুষকে টাকা সে আপনার সুদে দিত, পয়সা সুদে দিত, যার জন্য আপনার সুদ খাওয়া মুসলমানের জন্য হারাম। এ আল্লাহ পাকের কথাকে নাফরমানি করেছে, আল্লাহ পাকের কথাকে মানেনি, যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে তার কবরে ভয়ঙ্কর আযাব দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতদিন থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। আমার প্রাণের দয়ার হাবিব, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, থাকবো আমি একা। জোরসে বলেন মারহাবা, জোরসে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতদিন থাকবো আমি একা গো নবী, থাকবো মোরা একা। আদি বানিসে কেঁদে কেঁদে হলাম পাগল পরা, কেউ জানে না কাঁদি কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। গোলাপ হয়ে ফুটুল তুমি সুদূর গোড়াই জীবনে, সূর্য হয়ে
ডুবে গেলে আমার ভাঙা মনে গো নবী, আমার ভাঙা প্রাণে। জোরসে বলুন সুবহানাল্লাহ। আয়া তো ভালো বেসেছিল হবুজি দেশের মানুষ, এত যন্ত্রণা পেয়েছিল বেলাল হয়ে গেলেন বেহুশ। তবু গো বেলাল ছাড়েনি কুরআন, ছাড়েনি নবীর নাম। আমরা জানো সেই নবীকে জানাই হাজারো সালাম। আমার প্রাণের দয়ার হাবিব তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কতদিন থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। ব্রাদার ইসলাম, আজিজানি মোহতারাম বাপজি, আমার ভাইরা, আমার দয়া নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম নবী মুস্তাফা সেখান থেকে আওয়াজ শুরু করলেন, আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলতে 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 বাবা অনেকটা রাস্তা অতিক্রম করার পরে সামনে দেখলেন যে একটা বিশাল বড় বাবা জঙ্গল, বিশাল বড় জঙ্গল। নবী আমার বললেন, বলে সাহাবী গো, আমার সাহাবী আর যেন আপনার আগের দিকে যাব না। এই যে দেখছো জঙ্গল, এই জঙ্গলের মধ্যে চলো আপনার ঢুকবো, জঙ্গলের মধ্যে আপনার পৌঁছাবো, আর জঙ্গলের মধ্যে আজকে আপনার যেন কিছুক্ষণ আমরা আরাম বিশ্রাম নেব। এমন তো অবস্থায় বাপজি গো, জঙ্গলের মধ্যে রসুল আমার বলেছেন, হুকুম দিয়েছেন, বলে সাহাবী গো জঙ্গলের মধ্যে ঢুকবো, চলো জঙ্গলের দিকে আপনার যাই। বাবা ওই দিকে কেউ যেন ওই জঙ্গলে মানুষ কেউ ঠিকভাবে ভয়ে আপনার চলাফেরা করে না, ঢুকে না, যার জন্য জঙ্গলে ঢোকার রাস্তাও যেন আপনার তৈরি হয় না। যেই দিক দিয়ে মানুষ চলে না সেই দিক দিয়ে কিন্তু বাবা রাস্তাও পাওয়া যায় না, যার জন্য ফেরেশতা দুইজন দুই দিক থেকে জঙ্গলের রাস্তা ঢোকার খোঁজার আপনার রাস্তা খুঁজছেন, খুঁজে খুঁজে পাওয়া গেল না। আল্লাহ রসুল বলছেন, বলে ও গো আমার সাহাবী, খবর কি তোমরা কেন দেরি করছো, হাঁটছো না কেন, ঢুকছো না কেন? আল্লাহ রসুল সাহাবীকে আপনার যখন এই কথা বললেন, সাহাবী দুইজন বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি জঙ্গলের মধ্যে ঢুকবেন, হাবিব গো জঙ্গলে ঢোকার মধ্যে যাওয়ার জন্য রাস্তা যেন খুঁজে পাচ্ছি না। আমার আগা মাওলা নবী, নবী আমার বলতেছেন, বলে সাহাবী তোমার নবীর নাম করো, জঙ্গলের গাছপালা পর্যন্ত আপনার রাস্তা ছেড়ে দিবে, তারা জড় শিকড় নিয়ে অন্য কোথাও গিয়ে আবার বসবে, কিন্তু তোমার রসুলের নাম শুনলে জঙ্গল থেকে রাস্তা হয়ে যাবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের কথা আপনার গাছ শুনে, নবী পাকের কথা জঙ্গলের পশু পর্যন্ত শুনে, নবী মুস্তাফার কথা কিন্তু মানুষ ঠিকভাবে আপনার শুনে না। ও বন্ধু আমার ভাইরা গো, এমন তো অবস্থায় সাহাবী বলতেছেন, বলে ওরে জঙ্গলের গাছপালা, হাবিব আপনার জঙ্গলের মধ্যে ঢুকবে, আপনার রাস্তা হয়ে যা। আপনার সঙ্গে সঙ্গে রসুলের নাম শুনে মোটা মোটা গাছ পর্যন্ত তারা আপনার নিজের জড় শিকড় নিয়ে অন্য একটা
একটা স্থানে পৌঁছালো আর ওই আপনার জঙ্গলে ঢোকার জন্য তারা রাস্তা ছেড়ে দিল। বাবাজি আমার ভাইরা, ওগো আমার ইসলাম দরদি মুসলমান ভাইরা গো, এমন তো অবস্থায় নবী পাকের কথা শুনে জঙ্গল দিয়ে রাস্তা হয়ে গেল। এবার কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়ার পরে যে জঙ্গলে ভয়ে আপনার মানুষ ঢুকে না, আপনার কেউ যেন যায় না, ওই জঙ্গলে ঢোকার পরে তিনজন ব্যক্তি রাসূল আমার দুইজন সাহাবীকে নিয়ে একটা যেন আপনার বিশাল ঝাঁকড়া গাছের তলাতে গিয়ে রাসূল আমার গিয়ে পৌঁছালেন। এমন তো অবস্থায় সাহাবী দুইজন আপনার যেন মনে মনে ভাবতেছেন আপনার শরীরটা তো বড় ক্লান্ত অবস্থায় যদি কিছু খাবার হতো তো ভালো হতো। এ আপনার যখনই এই কথা মনে হয়ে গেল, আপনার যেন নবী মুস্তাফার জামাই হযরত শেরে খোদা আলিয়া মুর্তজা পকেট থেকে তিনখানা যেন রুটি বের করে দিলে। হুজুর এই তিনটা রুটি বাড়ি থেকে আসার সময় আপনার বেটি ফাতেমা তিনটা রুটি বেঁধে দিয়েছে, তবে খাওয়ার জন্য নুন লবণ তরকারি কিছুই নেই, কি দিয়ে খাবেন? এমন তো অবস্থায় রাসূল আমার তিনজন ব্যক্তি তিনখানা রুটি নিয়ে আপনার বসে আছেন, কি দিয়ে খাবো? শেষ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দৃশ্য দেখে বলতেছেন ফেরেশতাকে, ফেরেশতা ওগো আমার রহমতের ফেরেশতারা জলদি করে যাও, তোমরা আপনার মৌমাছি যেন আপনার রূপ ধরে নাও। যাওয়ার পরে তাড়াতাড়ি করে যে আমার রাসূল আকা মাওলা যেখানে বসে আছেন ওই গাছের ডালাতে মৌমাছি চাক বেঁধে নাও, আর তাড়াতাড়ি করে মধু সংগ্রহ করে আমার রাসূলের জন্য মেহমানদার করে চলে আসো। আমার নবী পাকের জন্য ওই জায়গাতে মধু সংগ্রহ করে দাও। জোরসে বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল আল্লাহর কুদরতের ফেরেশতা, রহমতের ফেরেশতা? সঙ্গে সঙ্গে এসে বাবা ওই ডালে যেন মৌমাছি আপনার চাক বেঁধে নিল। বেঁধে নেওয়ার পরে এমন তো অবস্থায় ওই আপনার যেন মৌমাছি গেলা ভন 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 করতে শুরু করলো, আর আপনার চাক দিয়ে যেন টুপকে টুপকে মধু আপনার ঝরতে শুরু হলো। আল্লাহর রাসূল আমার বলতেছেন, বলো গো আমার সাহাবী আও বাগ্গার, ওই দেখছি আপনার পানির মতো কি যেন টুপকে টুপকে পড়ছে, দেখো তো হাতের তালুতে করে একটু নিয়ে এসো। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আও বাগ্গার, আপনার হাতের মধ্যে করে আপনার একটু ওই আপনার যেন টুপকে টুপকে পানির মতো পড়ছে, ওটাকে ধরে নিয়ে আসার পরে আল্লাহর হাবিব যেন বলতেছেন, বলে ওই মধুটাকে আপনার ওই পানিটাকে আপনার জিভে দাও, খেয়ে দেখো যেন কেমন লাগে। আবু বকর যেমনি আপনার ওই হাতের মধ্যে আপনার তালুতে করে নিয়ে পবিত্র জবানে মুখে যখন জিভে লাগিয়েছেন, তো এত তার স্বাদ, এত তার আপনার টেস্ট মজা, জিভে দেওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা এত সুন্দর জিনিস যে এর পূর্বে এরকম আমি মিষ্টি এরকম সুস্বাদু জিনিস আমি জিন্দেগিতে কোনোদিন খাইনি। ইয়া রাসূলুল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এমন তো অবস্থায় আমার আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা বলতেছেন, বলে তবে কি এই জিনিসটা কি আপনার রুটি দিয়ে খাওয়া হবে, খাওয়া যাবে? ও আবু বকর বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, রুটি দিয়ে খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। এত সুন্দর জিনিস হুজুর গো, খেতে খুব ভালো লাগবে। আল্লাহ রাসূল বড় মোহাব্বত করে ভালোবেসে ওই মধুকে এত সুন্দর বলে দিয়েছেন, যার জন্য এমন মধু একটাই এমন জিনিস যে রাসূল আমার যেন মধুকে খুব পছন্দ করতেন, খেতে খুব ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। যার জন্য ওই মধুটা আপনার যদি আপনার কেউ 12 মাস যদি ওই মধুকে আপনার ঠিকভাবে আপনার প্রতিদিনের ন্যায় যদি একটু একটু করে খাওয়া যায়, মধুর মধ্যে আপনার বলা হয়েছে যে আপনার 101 রকমের অসুখ পর্যন্ত ভালো হয়ে যায়। কেননা এটা হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ওসিলায় নবী আমার যে হতেন মধুকে ভালোবেসেছেন, যার জন্য এই মধু খাওয়া আমরাও কিন্তু আপনার ভালো লাগে, ভালোবাসি। বেরাদার রাসূল আমার যে থেকে আপনার দূরে থাকতে বলেছে, সেটা থেকে আপনার
দূরে থাকুন, বিরত থাকুন। নবী যেটাকে বলেছেন গ্রহণ করতে ওটাকে আপনি কবুল করে নেন, তবে হবে আপনি আপনার নবী মুস্তাফার আপনি আসল গোলাম। ও নবীর প্রেমিকেরা দিশাহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরসে হবে না একবার সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে মুসা নবী আর প্রেম করেছে মুসা নবী আর তোর পাহাড়ে গেলে চলি প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলে জহলি আর খোদার নূরে পাহাড় পুড়ে ও গো মুসা পুড়ে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা ও গো মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন ইব্রাহিম নবী আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলেন জহলি নমরুদের লোকড়ি পুড়ে ফুল বাগিচা নবী ইব্রাহিম জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ব্রাদার, নবীর উম্মত হওয়া অতই সহজ না, নবীর প্রেম করা অতই সহজ না। নবীকে আল্লাহকে যতটা আপনার ভালোবাসতে মুহাব্বত করতে যতটা সময় লাগে কষ্ট হয় অতটা কিন্তু নবীকে মুহাব্বত করলে অতটাই কিন্তু আপনার কষ্ট হয়, অতটাই কিন্তু আপনার মুহাব্বত করতে হয়, তবে আপনার নবীর গোলাম হতে পারবেন, নবীর প্রেম আপনার মধ্যে হবে। মুআজ্জাজ সামিনে کرام ব্রাদার ইসলাম, তাই বলতেছিলাম যে আমরা আর একটু আপনার বলি যে আপনার দরুদ শরীফ মানুষ শুধু আমরা পড়ি না আর কিছু তো পড়ে। এ বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় ব্রাদার গো, এবার কিন্তু আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দোনো জাহানের নবী, আমার মালিক ও মুক্তার নবী, আমার যে নবীর হাতে জান্নাতের চাবি, নবী আমার বলতেছেন বলো গো আমার আবু বকর, ও গো আমার শের খোদা আলী মুর্তজা, তোমরা মধু খাওয়ার আগে একটু তোমরা আমার কথা শোনো, আমি কিন্তু মৌমাছিকে আপনার মধুকে কিছু কথা বলবো। মৌমাছিকে রাসূল আমার বলতেছেন, আর রাসূল আমার সমস্ত প্রাণীর কথাও কিন্তু আপনার বুঝেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন বলো মৌমাছি
আমি তোমাদেরকে বলতেছি, বলো আমার সঙ্গে কথা। মৌমাছি রে, তোমরা যে দেখছি এত সুন্দর মধু সুস্বাদে ভরিয়ে দিলে, বলো তোমরা কেমন করে এইভাবে তৈরি করো, কিভাবে তোমরা এইভাবে আপনার কোথায় পেলে? মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিন্তু আপনার প্রথমে ফুল ফল থেকে রস নিয়ে আসি। আপনার কোন গাছের ফল হয় আপনার পানিশা, কোন গাছের ফুল হয় আপনার রস হয়, আপনার ফুলের রস হয় আপনার তিতা, কোন গাছের ফলের রস হয় আপনার মিষ্টি, আবার কোন গাছের ফলের রস হয় আপনার নুনঠা। সমস্ত রকমের আপনার ফুল থেকে রসকে সংগ্রহ করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ওই আপনার আমরা গরিকে রস নিয়ে আসার পরে আমার বাসাতে আমরা তখন আপনার আবার জানো আপনার উগলে দিই। উগলে দেওয়ার পরে আমরা হুজুর গো আপনার উপরে যতক্ষণ পর্যন্ত ফোন ভান করে আপনার দরুদ শরীফ না পাঠ করে ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাদের জানো আপনার মধু মিষ্টি হয় না। জোরসে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার নুনফা গাছ থেকে আপনার ফুল থেকে রস নিয়ে আসি, মিষ্টি গাছ থেকে ফুল রস থেকে আপনার রস নিয়ে আসি, তিতা গাছের আপনার ফুল থেকে রস সংগ্রহ করি, আনার পরে বাসাতে আমরা আসি, আসার পরে আমরা তখন আবার উগলে ফেলি। উগলে দেওয়ার পরে আবার কিন্তু হুজুর আপনার উপর দরুদ শরীফ যতক্ষণ না পড়ি, আল্লাহর কসম করে বলি, আমাদের অতক্ষণ পর্যন্ত আমাদের মধু মিষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত আপনার উপর দরুদ শরীফ না পড়ে। বলেন সুবহানাল্লাহ। বনের একটা আপনার দেখা গেল যে আপনার বনে বাস করে, সে মৌমাছি মধু পর্যন্ত কিন্তু আপনার দরুদ শরীফ নাভির উপরে পড়ে। শুধু তাই না, এই মুসলমান শুধু মানুষ শুধু পড়ে না, আল্লাহ পাক বলেন যে আমার সারা বিশ্বের উম্মত বান্দা বান্দীদের উপরে আমি সমস্ত কিছুকে আপনার হুকুম দিয়েছি, কিন্তু আমি আল্লাহ নিজে করি না। কিন্তু আমি আল্লাহ একটা কাজ না করে আমিও কিন্তু থামতে পারি না। কোনটা? যেটা হচ্ছে আমি নিজে আল্লাহ পাক আল্লাহ নবীর উপরে আমি আল্লাহ করে দরুদ শরীফ পাঠ করি। জোরসে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আজি জানি মুহতারাম, আগের দিকে বিলম্ব না করে না বাড়িয়ে আপনাদের সম্মুখে আমি এখান থেকে করব বক্তব্য ইতি। আপনার বলাও ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি, সকলের কাছে আমি গুনাহগার, ক্ষমা প্রার্থী। তবে শেষ বেলাতে একটা নাতে রাসূল আপনার পড়ে আমি আমার বক্তব্য আমি শেষ করব। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। যে নবীকে ভালোবাসে প্রেম করে সেই নবীকে স্বপ্নে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জিয়ারত করা হচ্ছে এটা আমার আকা মাওলানা নবী মুস্তাফার সুন্নাত। জোরসে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি। আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি। ওই আবার সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরসে বলুন সুবহানাল্লাহ।
খোদা তোমায় কাবা ঘরে আনিও আমায় মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে আনিও মোদের মেহমান করে। ওই আমি জিয়ারতে যাব আমি, মনে বড় বেদনা দেখি আমি স্বপ্নে, আমি দেখি সোনার মহদিনা। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা। খোদা তোমার কাবা ঘরে আনিও আমায় মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে আনিও আমায় মেহমান করে। ও কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ।